ভিনিসিয়াস জুনিয়র করলে ফাউল আর লিওনেল মেসি করলে কিছুই না। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির একটি গোল বাতিল হওয়ার পর থেকে এই সমালোচনা যেন পেয়ে বসেছে এবারের বিশ্বকাপ ফুটবলের রেফারিংকে কেন্দ্র করে। সবাই বলছেন মাঠে এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন লিওনেল মেসি, যেটা ভিনি কিংবা অন্য ফুটবলাররা পাচ্ছেন না। যদিও আইএফএবির পক্ষ থেকে এ ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়ার কোনো দৃষ্টান্ত বা কোনো রুলস কিন্তু নাই। কিন্তু গেল ম্যাচে অর্থাৎ স্কটিশদের বিপক্ষে যা হয়েছে ভিনিসিয়াসের সঙ্গে, তারপরে এই বিতর্কটা কিন্তু একটু উস্কেই দিয়েছে। সেটা কি হয়েছে যদি একটু ব্যাখ্যা করি, তারপর যাব হচ্ছে আইএফএবির রুলস আসলে কি বলছে। ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 22 মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পেয়ে যান। জ্যাক হেনরিকে তিনি ট্যাকেল করেন, যদিও ফিল্ড রেফারি সেটি টেরই পাননি। তিনি জ্যাক হেনরির কাছ থেকে বলটি কেড়ে নিয়ে স্কটল্যান্ডের গোল পোস্টে দ্বিতীয়বারের মতো গোল উপহার দেন। তবে কিছুক্ষণ পর এই গোলটি ভিএআরে বাতিল হয়ে যায়। সবচেয়ে মজার যে বিষয়টি হয়েছে, ভিনি যখন জ্যাক হেনরিকে ট্যাকেল করেন সেটি কিন্তু জ্যাক হেনরি নিজেও টের পাননি। এমনকি তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তখনও কিন্তু তিনি ফাউলের জন্য রেফারির কাছে কোনো আবেদন করেননি এবং রেফারি নিজেও সেখানে কোনো দৃষ্টিপাত করেননি। উপযাচক হয়ে ভিএআর থেকে সেটি দৃষ্টি আকর্ষণ করা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে বল টাচ করার আগে ভিনির পা সামান্য একটি অংশ হচ্ছে জ্যাক হেনরির পায়ে লাগে এবং সেটিকে ভিএআর থেকে ফাউল হিসেবে গণ্য করা হয় এবং পরবর্তীতে ভিনির গোলটি বাতিল করে দেওয়া হয়। ভিনির এই গোলটি যদি বাতিল না হতো তাহলে গেল ম্যাচে ভিনি কিন্তু হ্যাটট্রিক পেয়ে যেতেন এবং লিওনেল মেসির সমান 5টি গোল কিন্তু তার হয়ে যেত। সেটি হয়নি। এখন প্রশ্ন উঠেছে, কোনো স্কটিশ ফুটবলার গোল বাতিলের জন্য আবেদন করলেন না, রেফারি নিজেও সেটি লক্ষ্য করলেন না, কেন ভিএআর থেকে উপযাচক হয়ে ভিনির এই গোলটি বাতিল করা হলো? এক্ষেত্রে আসলে ফিফার রুলস কি বলে। আমরা যদি ফিফার ফাউল রুলসের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের অবৈধ ট্যাকেল, সেটা ট্রিপিং হতে পারে, সেটা পুশিং হতে পারে, জাম্পিং হতে পারে, সেগুলো কিন্তু ফাউল হিসেবে গণ্য করা হয়। আর কার্ডের ক্ষেত্রে সাধারণত যখন আমরা এক্সেসিভ প্রেশার যেখানে ইউজ করা হয় সেখানে সাধারণত কার্ড দেওয়া হয়ে থাকে। ভিনির এই ফাউলটি আসলে এই পর্যায়ের ফাউল ছিল না যেটিকে রেফারি সেইভাবে গণ্য করতে পারেন। তবে যেহেতু এটি গোল হয়ে গিয়েছে, যার কারণে ভিএআর থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি চেক করা হয়। কারণ আমরা এবারের বিশ্বকাপে দেখছি গোল স্কোরিংয়ের ক্ষেত্রে যতটা স্বচ্ছতা আনা যায় ততটাই কিন্তু রাখার চেষ্টা করছে ফিফা। পক্ষান্তরে মেসির ক্ষেত্রে তাহলে কি হলো? মেসি যেটা আলজেরিয়ার অধিনায়কের ক্ষেত্রে যেটি করেছিলেন, নিঃসন্দেহে সেটা ফাউল ছিল। তবে সেটাকে যেটা বলা হচ্ছে যে মেসি রেড কার্ড পাওয়ার মতো ফাউল করেছেন, সেটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না। কারণ আইএফএবির রুলস যেটা বলে এটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল না। তবে এটা ফাউল ছিল। রেফারি চাইলে লিওনেল মেসিকে ফাউলের একটি সংকেত দিতে পারতেন বা সতর্ক করতে পারতেন। সুতরাং এই ক্ষেত্রে যে একটু একচোখা নীতি হয়ে গেছে সেটা অস্বীকার করার আসলে কোনো উপায় নাই। আবার এটাও বলতে হবে যে কোনো ফুটবলারই ফিফা কিংবা আইএফএবির বিশেষ কোনো সুবিধা পান না মাঠে। এটা যেটা ছড়ানো হচ্ছে বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যমে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কেবলই একটি আলোচনা, কেবলই একটি সমালোচনা, হয়তোবা খবরের কাটতির কারণে বা যে কোনো কারণে হোক সেটি এমনটি হয়ে আছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ফিফা কোনো পক্ষপাতিত্ব করছেন লিওনেল মেসির প্রতি বা স্টার ফুটবলারদের প্রতি, এমনটা ভাবার কোনো কারণ নেই। হয়তো পার্টিকুলার ডেতে বা হিট অফ দ্য মোমেন্টে এটা রেফারি বা ভিএআরে যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি এড়িয়ে গেছে। ডালাস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।